এই যে সাকিব খানের দিকে তাকান, তার অবৈধ কয়েকটা স্ত্রী কোন তথ্য প্রমাণ দিছে? যদি বাংলাদেশের কোনো আলম মিজানুর আজহারি বা অন্য কোনো আলম মিজানুর কথা করতো, তাহলে এটাকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া চ্যানেল এটা হাইলাইট করতো। কেন জানেন? কারণ তাদের মাথায় টুপি আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। সমস্যা আমি যতটুকু দেখছি সাদনা, যে সমস্যাটা মূলত হত্যাকে নিয়ে না, সমস্যা হচ্ছে তার দাড়ি, সমস্যা তার টুপি, সমস্যা হচ্ছে তার লেবাজের কারণে। অনেকেই ওনাকে বলছে আলিমার। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক মনির ভাইকে এবং বিজ্ঞ আলোচকদের যারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মনির ভাই, সাদ বিন আজিজ নিয়ে আজকে কথা। আসলে আমি যদি একটু সূত্র দিয়ে বলি, 2019 সালে বাগেরহাটে একটা ছেলে মাকে হত্যা করেছে, নাম সম্ভবত সাইফুল। ওই আলোচনাটা শুধু প্রথম আলো টিভিতে দেখানো হয়েছে, সামান্য, আর কোনো চ্যানেলে দেখানো হয় নাই, কারণ সে মাদ্রাসার ছাত্র না তাই। 2023 সালে ঢাকা ধামরাতে, রাজধানী ধামরাতে সোহান নামের একটা ছেলে 3,000 টাকার জন্য মাকে হত্যা করেছে। ওটা শুধু যমুনা টিভি, সম্ভবত আরো 2-1টা চ্যানেলে দেখা হয়েছে। এটা আপনি দেখেন, যদি বাংলাদেশের 2% লোকও জানে না। কেন জানেন? কারণ সে মাদ্রাসার ছাত্র নয়, তার মুখে দাড়ি নাই, তার গায়ে পাঞ্জাবি নাই। কিন্তু সাদ বিন আজিজ মাকে হত্যা করেছে, সঠিক কোনো তথ্য পাই নাই, আনুমানিক একটা তথ্যের কারণে তাকে নিয়েছে। এটা বাংলাদেশের প্রতিটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সবগুলোতে প্রচার করা হয়েছে। কেন জানেন? তার একটাই সমস্যা, ছেলেটা মাদ্রাসার ছাত্র, তার মুখে দাড়ি, তার গায়ে পাঞ্জাবি। বাংলাদেশের শত শত হাজার হাজার জায়গাতে দর্শন করা হয়, অবৈধভাবে দর্শন করা হয়, কলেজ, বিশ্ববিদ্যালয় দর্শন করে। কিন্তু মামুনুল হক সাহেব যখন একটা রিসিউটে গেছে, এটাকে হাইলাইট করে বসে। উনি তো ওনার বৈধ স্ত্রীকে নিয়ে গেছে, উনি তো ওখানে তার প্রেমিকাকে বা অন্য কাউকে লজ্জা নেই, দর্শনও করা নাই, দর্শন হাতে হাতে ধরা নাই। বাংলাদেশে হাজার হাজার নজির আছে যেখানে দর্শন করার পরও তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে সাকিব খানের দিকে তাকান, তার অবৈধ কয়েকটা স্ত্রী কোন তথ্য প্রমাণ দিছে? যদি বাংলাদেশের কোনো আলম মিজানুর আজহারি বা অন্য কোনো আলম মিজানুর কথা করতো, তাহলে এটাকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া চ্যানেল এটা হাইলাইট করতো। কেন জানেন? কারণ তাদের মাথায় টুপি আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। সমস্যা আমি যতটুকু দেখছি সাদনা, যে সমস্যাটা মূলত হত্যাকে নিয়ে না, সমস্যা হচ্ছে তার দাড়ি, সমস্যা তার টুপি, সমস্যা হচ্ছে তার ইসলামিক লেবাজের কারণে। অনেকেই ওনাকে বলছে আলিমাদের ছাত্র, এমনকি ট্যাগ লাগাইছে শিবিরের ছাত্র, শিবিরের কর্মী হয়ে, শিবিরের নেতা হয়ে মাকে হত্যা করেছে। এটা লজ্জাজনক বিষয়, আমার থেকে এটা সবচেয়ে লজ্জাজনক বিষয় যে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে সাধারণ কোনো প্রমাণ পায় না, ভিত্তিহীন একটা প্রমাণ কারণে যদি তাকে এরকম হেনস্থা করা হয়, এটা লজ্জিত করেছে আলম সমাজকে। বাংলাদেশের যে লজ্জিত, আলম সমাজ আজকে লজ্জিত। আমার মনে হয় আলম সমাজকে এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কেন? তারা আলেম সমাজ ছোট্ট একটা কাজ করলো, তারা এটা হাইলাইট করে, কিন্তু যখন সাধারণ জেনারেল মানুষগুলা কথা আরো কঠিন কাজও করিয়া লাই, তখন লিখছেন হাইলাইট করে না। এখানে মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত ভাই আছেন, আপনি অবশ্যই বিষয় নিয়ে আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মন্তব্য রয়েছে। দ্বিতীয় বিষয়টা আসি যে ইসলামী ফোবিয়া বা দাড়ি টুপির প্রতি যে একটা বিদ্বেষ পূর্বে ছিল, এখনো তার ধারাবাহিকতা চলছে। এখান থেকে আসলে বের হয়ে আসার কোনো পথ দেখছেন কিনা? জি, ধন্যবাদ মনির ভাই। বিষয়টা আসলেই আজকের ঘটনা না, আমি একটু ঐতিহাসিক একটা প্রেক্ষাপট টেনে নিয়ে এসে এটা একটু রিলেট করবো। এটার জন্য আমার একটু সময় লাগবে, বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত আমার মনে হয়। আমি যেহেতু সাউথ এশিয়ান আপনার হচ্ছে পলিটিক্স এবং রিলিজিয়নের উপর আমি পড়াশোনা অলরেডি করছি এবং করতেছি, আমার কাজে এটার উপরেই। এখানে আমি প্রথমে কয়েকটা বিষয়, ধরেন আপনার হচ্ছে আমি একটু হিস্টোরিক্যালি দু একটা ইস্যু আমি টেনে নিয়ে আসি, তাহলে এটা বুঝতে সহজ হবে। যখন আপনার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যখন আপনার হচ্ছে এই অঞ্চলটা আপনার হচ্ছে স্বাধীন হয় বা ভারতীয় উপমহাদেশে, ওই স্বাধীন হওয়ার পেছনে কিন্তু এই স্বাধীন অর্থাৎ ভারতীয় উপমহাদেশ বলা হতো তখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ব্রিটিশদের হাত থেকে কিন্তু যারা আন্দোলন করে মুক্ত করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এদের কিন্তু মেজরিটি কিন্তু আলেম ওলামা এবং ধর্মীয় ব্যক্তিরা ছিলেন। আপনারা যদি খুব স্পষ্ট একটু মনে রাখবেন যে আজকে যে ভারতের দেওবন্দ প্রতিষ্ঠার আগে কিন্তু এই ওলামারা ঐক্যবদ্ধ হয়ে, যেমন আপনার হচ্ছে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তারপরে হচ্ছে আপনার উনি সহ, এরপর হচ্ছে আপনার এই যে দেওবন্দের আরো প্রতিষ্ঠাতা যারা ছিলেন, তারপরে হচ্ছে এভাবে অনেকজন ওলামা ছিলেন। হ্যাঁ, কাসেম নানুতুবি, হ্যাঁ, তারপরে মুহাজিরে মক্কি, এই পুরো ওনারা কিন্তু ভারতীয় উপমহাদেশকে কিন্তু ব্রিটিশদের হাত থেকে কিন্তু রক্ষা করছেন কিন্তু ওলামা আলেম সমাজ। আমি বিষয়টা কেন বলছি, জাস্ট আমি একটু আসি।
যে আলেম সমাজ কিন্তু সব সময় এই অঞ্চলে, বাকি অন্য জায়গায় কি হচ্ছে সেটা আমরা জানি না, ভারতীয় উপমহাদেশে আলেম সমাজ যারা, ওলামা যারা, শুধু তারা ঐক্যের ভিত্তিতে তারা আপনার হচ্ছে ব্রিটিশ থেকে তারা কিন্তু আপনার হচ্ছে এই ভারতীয় উপমহাদেশকে তারা মুক্ত করেছেন। পরবর্তীতে তাদের মধ্যে বিভেদ এসে তাবলিগ জামাত প্রতিষ্ঠা হয়, তারপর হচ্ছে কাওমি ঘরানার লোকদেরকে দিয়ে আপনার হচ্ছে আপনার প্রতিষ্ঠা হয়, এই যে দেওবন্দ প্রতিষ্ঠা হয়। এরপরে একদল বিপ্লবী গোষ্ঠী হয়ে ওখান থেকে গিয়ে আপনার হচ্ছে পরবর্তীতে আপনার হচ্ছে জামাত ইসলামী সহ আদার্স অন্যান্য অনেকগুলো ইসলামী সংগঠন প্রতিষ্ঠা হয়। বিভক্তি যেদিন থেকে শুরু ওদিন থেকে কিন্তু আলেমদের মারি খাওয়া শুরু। বিভক্তি যেদিন থেকে শুরু ওদিন থেকে আলেমদের মারি খাওয়া শুরু। বিষয়টা বুঝতে হবে। আজকে আপনার হচ্ছে এই রিজনে, এই অঞ্চলে আপনার হচ্ছে কেউ কোন গোষ্ঠী প্রমাণ করতে পারবে না কোন আলেম, কোন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, কোন হুজুর, কোন দাড়ি টুপিওয়ালা লোক ধর্ষণের সাথে সম্পৃক্ত। কেউ প্রমাণ করতে পারবে না কে ঘুষের সাথে সম্পৃক্ত। কেউ প্রমাণ করতে পারবে কেউ নারী নিয়ে মত্ত। কেউ প্রমাণ করতে পারবে না রাষ্ট্রদ্রোহী